ওয়েলকাম ইউটিউব বন্ধুরা সুস্মিতা স্পাইস অফ লাইফে। আজকে আমি একটা পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি নিয়ে এসেছি। পমফ্রেট মাছের ঝাল তো অনেকই খেয়েছি সর্ষে দিয়ে, তো একটু সর্ষের সাথে পোস্ত দিয়ে দেখি কেমন লাগে। তোমরাও দেখো, ভালোই লাগবে। তো চলো আমার সাথে বানিয়ে ফেলো চটপট। আমি কতকগুলি বড় সাইজে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, সেগুলো পরিষ্কার করে ধুয়ে একটু থালার মধ্যে রেখে দিয়েছি। এরপর দেবো একটু নুন, একটু হলুদ আর একটু দেব তেল। এরপর হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। পমফ্রেট মাছটা করার জন্য আমাকে কিছু মশলা বেটে নিতে হবে। সেগুলির মধ্যে হচ্ছে একটু মগজ, একটু পোস্ত, আর একটু নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে, আর তার সাথে কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, কীরকম পরিমাণে ঝাল খাবেন। চলো এবার ব্লেন্ড করে নিই। আর একদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম সর্ষের তেল। এরপর আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে ভাজবো। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে, তো চলো ততক্ষণ আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করো, আর যারা এখনও করোনি তারা এক্ষুনি করো, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছে যায়। লাইক তো অবশ্যই করো, আর অনেক অনেক শেয়ার করো। যেগুলো আমি যেভাবে ভেজেছি সেইভাবেই তোমাদেরকেও মাছগুলো ভেজে নিতে হবে। এবং সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলটাতে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, আর দেব কালো জিরে, আর একটি বড় সাইজের টমেটো। এরপর টমেটোটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করব। দেখো টমেটোটাকে ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর সব শুদ্ধ একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার সব কিছু। এরপর দিয়ে দেবো আমি একটু টক দই। এবার দইটাকে সবার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো একটু হলুদ, একটু নুন আর একটু চিনি। নুনটা দেবেন নিজেদের স্বাদ অনুসারে, আর চিনিটা দেবেন জিনিসের পরিমাণ অনুসারে। এবার আমার মশলা রেডি। তো এরপর দিয়ে দেবো একটু জল। জল দিয়ে দেওয়ার পর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা, যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপর সব শুদ্ধ নিয়ে একটু ভালো করে ফুটিয়ে দেবো। ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম।
মাছগুলোকে এবার মশলাতে হালকা হালকা করে মিশিয়ে দিতে হবে, না হলে মাছগুলো ভালো করে মিশবে না। মাছগুলোকে আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এরপর গার্নিশের জন্য দিয়ে দেবো ধনেপাতা। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে করে একটু মাছটাকে ফুটিয়ে নেব। তারপর এবার সার্ভ করব। দেখো মাছটাকে কত সুন্দর দেখতেও লাগছে, খুব সুন্দর কালারও হয়েছে। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো তোমরাও পমফ্রেট মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে একটু বানাও, বানিয়ে খাও। খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। টাটা।